আলু বেগুনের ঝোল এই কথাটা বললেই মনে পড়ে বগুড়ার কথা, কারণ বগুড়ার আলু ও বেগুন খুবই বিখ্যাত। চলুন তাহলে চলে যাই, ইলিশ মাছ দিয়ে আজকে বগুড়ার আলু বেগুনের ঝোল তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিলাম। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একটি পেস্ট করে নিলাম। এবার মূল রান্নায় চলে গেলাম। এখানে কড়াই একটি পাত্রে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং সেই তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে মশলাটা ভালোভাবে তাড়াতাড়ি কষানো হয়। এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখানে ইলিশ মাছ দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এবার কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর চলে আসলাম। এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিব, কারণ আলুটা দেরিতে সিদ্ধ হয়। আলুটা যখন আধা সিদ্ধ হবে তখন বেগুন দিয়ে দিব। এখন আলু ও বেগুন ভালোভাবে কষিয়ে নিব। এর জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। আলু ও বেগুন ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে হালকা গরম পানি দিয়ে দিব। এখানে যে যতটুকু পরিমাণ ঝোল রাখবে সেই পরিমাণে পানি দিতে হবে। যে কোনো তরকারিতে ঝোল দেওয়ার সময় হালকা গরম পানি দিতে হয়, এতে করে তরকারির স্বাদটা ভালো থাকে। এখন তরকারির ঝোলটা ফুটে উঠেছে, তাই মাছটা ও টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিলাম, কারণ লবণ কম মনে হলে। এখন 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নিব। আপনারা কে কীভাবে আলু বেগুনের ঝোল রান্না করেন কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই।